হলো। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি বুলবুল আহমেদ, দক্ষিণ সুতালড়ি HMJK মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে আমি একটি উপপাদ্য তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো আজকে এই উপপাদ্যটি আমরা যেভাবে হোক তোমাদের শেখানোর চেষ্টা করব। তো তোমরা সকলে 161 পৃষ্ঠা হলো এবং উপপাদ্য 23 এই উপপাদ্যটির দিকে ফলো করো। যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। আজকে এই প্রমাণটি আমরা তোমাদের সামনে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। তো এই অংশটুকুই হচ্ছে আমার সাধারণ নির্বাচন। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে এখন আমরা বিশেষ নির্বাচন কি হবে সেই অংশটুকু লিখে ফেলেছি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABCD চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। মনে করি বৃত্তে ABCD চতুর্ভুজটি প্রমাণ করতে হবে যে ABC কোণ প্লাস ADC কোণ সমান দুই সমকোণ এবং BAD কোণ প্লাস BCD কোণ সমান দুই সমকোণ। তাহলে এটাই হলো আমাদের বিশেষ নির্বাচন। যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABCD, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD চতুর্ভুজটি অর্থাৎ চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলি। সুতরাং ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। প্রমাণ করতে হবে যে ABC কোণ প্লাস ADC কোণ সমান দুই সমকোণ এবং BAD কোণ প্লাস BCD কোণ সমান দুই সমকোণ। এবার আমরা অঙ্কনের অংশটুকু লিখি। অঙ্কন, তাহলে AO এবং CO যোগ করি। তাহলে আমাদের সাধারণ নির্বাচন হয়ে গেল, বিশেষ নির্বাচন হলো এবং অঙ্কনও হয়ে গেল। এবার চলে আসি আমরা প্রমাণের ক্ষেত্রে। তাহলে প্রমাণের ক্ষেত্রে আমরা প্রমাণ ধাপ এক। তাহলে একই চাপ
এ বি সি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ তাহলে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে কি, যেটা আমার কেন্দ্র দিয়ে যাবে, অর্থাৎ এ ও সি কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণের নাম হচ্ছে যে এ বি সি কোণ। তাহলে এ বি সি কোণ ডট ডট আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন শর্ত হলো এই যে এ ও সি কোণ ছিল আমার কেন্দ্রস্থ কোণ, আর 2 ইন্টু এডিসি কোণ আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার জন্য এখানে বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ করা হয়েছে। আবার ধাপ 2, একই চাপ এডিসি, আবার একই চাপ এডিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ তাহলে হচ্ছে যে কেন্দ্রস্থ আবার কি প্রবৃদ্ধ কোণ, তাহলে প্রবৃদ্ধ কোণটা হচ্ছে এ ও, তাহলে প্রবৃদ্ধ কোণ এ ও সি কোণ ইকুয়াল টু 2 ইন্টু এ বি সি কোণ ডট ডট 2 নাম্বার। এখন এই অংশটুকুকে আমরা কেন, অর্থাৎ এ ও সি কোণকে কেন আমরা প্রবৃদ্ধ কোণ বলবো? আমরা জানি যে 2 সমকোণ অপেক্ষা বড়, অর্থাৎ 180 ডিগ্রি অপেক্ষা বড়, কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। আর এটা যদি এ পর্যন্ত অর্থাৎ কেন্দ্র থেকে যদি সরাসরি হতো তাহলে পরে এটাকে আমরা সমকোণ বলতে পারতাম। সমকোণ থেকে যেহেতু এই অংশটুকু বেশি, সুতরাং তার জন্য এই কোণটির নাম হয়ে যাচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাই এখন আমাদের আর তাহলে বুঝতে কোনো অসুবিধা নাই যে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ কেন, যে এ ও সি, তাহলে কারণটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা যদি সমীকরণ 1 এবং 2 কে যদি যোগ করি, আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা কিছু অংশ মুছে ফেলি। তাহলে ধাপ 3 সমীকরণ, অর্থাৎ 1 + 2 দেয়ার ইমপ্লাই, একের সাথে যদি এখন আমরা 2 যোগ করে ফেলি, অর্থাৎ একের বাম দিকের অংশ ছিল আমার যে এ ও সি কোণ প্লাস বাম দিকের অংশ আবার কি যে প্রবৃদ্ধ কোণ এ ও সি কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণ এ ও সি কোণ ইকুয়াল টু, তাহলে এখানে ছিল আমার কি যে 2
2, তাহলে কোণটির নাম হচ্ছে আমার যে এডি সিকোণ, এডি সিকোণ প্লাস 2, কোণটির নাম হচ্ছে কি এবি সিকোণ, এবি সিকোণ। বা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এওসি কোণ অর্থাৎ এই অংশটুকুর সাথে প্রবৃদ্ধ কোণ অর্থাৎ এই অংশটুকু সংযোগ, তাহলে পুরো কোণটাই হয়ে গেল। আর পুরো কোণটার পরিমাণ হচ্ছে কত, যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ 360 ডিগ্রি অর্থাৎ 4 সমকোণ। তাহলে এখানে আমরা লিখে রাখতে পারি যে 4 সমকোণ। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমি একটি 2 কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে রইল এখানে কি যে এডি সিকোণ প্লাস কোণ এবি সিকোণ। বা এখানে 2 আছে, তাহলে 4 সমকোণকে আমি যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে তার হাফ অংশ অর্থাৎ 2 সমকোণ, 2 সমকোণ ইকুয়াল টু এডি সিকোণ প্লাস এবি সিকোণ। তাহলে এখন আমরা যে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফলটি ছিল যে এ ডি সিকোণ প্লাস এ বি সিকোণ সমান 2 সমকোণ। তাহলে অনুরূপভাবে আমরা তাহলে একইভাবে দেখাতে পারি কি যে এ বি সিকোণ প্লাস এ ডি সিকোণ সমান অর্থাৎ এ বি সিকোণ প্লাস এ ডি সিকোণ সমান 2 সমকোণ আমরা দেখাইছি। ঠিক অনুরূপভাবে আমরা কি করতে পারি যে বি এ ডিকোণ প্লাস বি সি ডিকোণ সমান 2 সমকোণ একইভাবে দেখাতে পারি। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে একইভাবে কোণ বি এ ডিকোণ প্লাস কোণ বি সি ডিকোণ সমান 2 সমকোণ। তাহলে এই অংশটুকু প্রমাণিত হয়। তাহলে আমরা সাধারণ নির্বাচন এবং বিশেষ নির্বাচন ও অঙ্কন এর অংশটুকু আমরা আবার বলি যে সাধারণ নির্বাচনটি ছিল যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো 2টি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে সাধারণ নির্বাচন জেনে নিলাম। এখন আমরা আবার বিশেষ নির্বাচনটা বলি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে এ বি সিকোণ প্লাস এ ডি সিকোণ সমান 2 সমকোণ, অথবা বি এ ডিকোণ প্লাস বি সি ডিকোণ সমান 2 সমকোণ। এবার চলে আসি অঙ্কনের ক্ষেত্রে ও এ এবং ও সি যোগ করি এবং অনুরূপভাবে যে আমরা প্রমাণটা করেছি তাহলে সেইভাবে তোমরা যদি প্রমাণটা করো তাহলে আশা করি যে এই অংশটুকু তোমরা সকলেই জেনে নিতে পারবে। তো আজকের মতো এখানেই তাহলে আমরা শেষ করছি। তোমরা সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম।